জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, কোথায় হবে, তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় হবে? অনেকে অনলাইন আবেদন করেছো, প্রশ্ন করেছো, ভাই এখানে তো আবেদনের সেন্টার সিলেক্ট করার কোনো অপশন ছিল না, তাহলে পরীক্ষা কেন্দ্র কই দিব? আমরা যে কলেজে আবেদন করেছি সেই কলেজে গিয়ে দিব? আমি তো আবেদন করেছি ঢাকায়, কিন্তু আমি তো থাকি বরিশালে। আমি তো আবেদন করেছি বরিশালে, কিন্তু আমি থাকি তো গিয়ে কক্সবাজার। কেমনে কি ভাইয়া? চলো একটু ক্লিয়ার করে দিতে চাই পরীক্ষা কেন্দ্র প্রসঙ্গে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করো না, করে রাখো ভাইয়া। কেননা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট ইনফরমেশন, সকল তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা, যা কালেক্ট করলে ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট করতে পারবা। অনলাইন এক্সাম নিচ্ছে, যা তোমার লেভেলকে, তোমার প্রস্তুতি লেভেলকে অনেক আপগ্রেড করবে। আরও অনেক কিছুই পাচ্ছ এই পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে, এগুলো যা যা আছে সব আমাদের কোর্সে আমরা তোমাদেরকে যখন যা আসবে আপডেট জানিয়ে দিব, মানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবা সবসময়ের জন্য। আর একটা বিষয় বলে রাখতে চাই, আমার এখনও অনেক সময় আছে পরীক্ষার। সো এখন থেকে যদি তুমি আমাদের কোর্সে যুক্ত পড়াশোনা শুরু করে দাও আজকে থেকে, বা তুমি এই সপ্তাহ থেকে, খুব ভালো কিছু করতে পারবা। কারণ দৈনিক 200-300 এমসিকিউ যদি পড়তে পারো, আমাদের 6-7 হাজার এমসিকিউ পড়তে তোমার 1 মাসও লাগবে না। এবং তুমি তো 1 মাসে যদি কভার করতে পারো, পরবর্তী মাসগুলোতে তুমি রিভিশন দিলাম, মানে 2-2.5 মাস এখনও টাইম পাচ্ছ তুমি। সো কাজে লাগাও। পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে ক্লিয়ার করতে চাই, আবেদনের সময় কিন্তু পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করার কোনো অপশন দেয় না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে এক্সাম সেন্টার সিলেক্ট করার একটা অপশন দেয়, বা আমরা চাইলে 2-3টা সিলেক্ট করতে পারি, সেখান থেকে যে কোনো এক জায়গায় পরীক্ষা হয়, কিন্তু এখানে তা না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা 5.5 লাখ, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো ইউনিট ভিত্তিক এক্সাম নেয় না, মানে বিজ্ঞানের একদিন এক্সাম দিবে, ব্যবসার একদিন এক্সাম নেবে, মানবিকের একদিন এক্সাম নেবে, তা না। সবাইকে একই দিনে পরীক্ষা দিতে তারা বলবে বা পরীক্ষা দিতে নিয়ে যাবে। মানে বুঝতে পারছো বিষয়টা? পরীক্ষার্থীর সংখ্যা উপর ডিপেন্ড করে তারা সবাইকে একসাথে পরীক্ষা, গত বছর তাই দেখেছি যে 5.5 লাখ শিক্ষার্থীকে একদিনে পরীক্ষা দিতে বলেছে, তারা নিয়ে গেছে এবং পরীক্ষা দিয়ে নিয়েছে তারা। তো সেই জায়গা থেকে কোনো ইউনিট ভিত্তিক এক্সাম আলাদা আলাদা ডেট নাই। এবার আসি পরীক্ষাটা গত বছর কীভাবে নিয়েছিল, এবং এবছরও ওই একই নিয়মেই নিবে। গত বছর তারা যে এইচএসসির যে তোমাদের কলেজ ছিল, এইচএসসির যে কলেজ ছিল তোমার, কিন্তু সেটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আসে। তুমি যেটা আবেদন করেছো, তোমার এইচএসসি উচ্চ মাধ্যমিকের কলেজ কোনটা ছিল, সেই কলেজটা কোন জেলার মধ্যে পড়ছে, সেই জেলার অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম সেন্টার, সেইখানে তোমার আসন সংখ্যা পড়বে। আমি একটু সুবিধার্থে বুঝাই একটা উদাহরণ দিয়ে। ধরে নাও তুমি বর্তমানে ঢাকায় আসো, তুমি ঢাকায় পড়াশোনা করেছো, ধরে নাও যে খুবই ভালো একটা কলেজ, সেটা হচ্ছে ঢাকা কলেজে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করলা, কিন্তু আবেদন করেছো হচ্ছে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে, কিন্তু তোমার এক্সাম সেন্টার কোথায় হবে? ঢাকার, যেহেতু ঢাকা কলেজে আবেদন করেছো, তার মানে তোমার এক্সাম লোকেশন হবে ঢাকা মহানগর। ঢাকা মহানগরের মধ্যে এখন তোমাকে এরকম যারা আবেদন করেছে ঢাকা মহানগর থেকে, তাদেরকে ঢাকার সেন্টারগুলো হচ্ছে সিটি কলেজ, নিউ ডিগ্রি মডেল কলেজ, ওই পাশে তোমার তেজগাঁও কলেজ, এরকম যে কলেজগুলো রয়েছে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এই যে লালমাটিয়া এখানে মহিলা কলেজ, এরকম যে বেশ কয়েকটা কলেজ আছে, এই কলেজগুলো, আরও অনেক কলেজ আছে, এই কলেজগুলো হচ্ছে এক্সাম সেন্টার। এখান থেকে যে কোনো একটা কলেজে গিয়ে তোমার পরীক্ষা হবে। বুঝতে পারছো? আবার তুমি আছো ধরো না যে খুবই উপজেলা পর্যায়ে একটা জায়গায়, সেখানে তুমি এইচএসসি দিয়েছো, তাহলে তোমার জেলা পর্যায়ে গিয়ে পরীক্ষা হবে। জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজগুলো যেগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের অধীনে যে কলেজগুলো, সেই সব জায়গায় তার পরীক্ষাগুলো নেবে, এবং পরীক্ষার দায়িত্ব থাকবে ওই কলেজগুলোর টিচাররা, ওই কলেজগুলোর শিক্ষকরা পরীক্ষার দায়িত্বে থাকবে। যেভাবে মূলত তারা যেভাবে এই তোমাদের একাডেমিক পরীক্ষাগুলো নেয়, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, ওই শিক্ষকদের মাধ্যমে ওই পরীক্ষা কেন্দ্রেই তোমাদের পরীক্ষাটা তারা নিয়ে নিবে। মানে এটা অটোমেটিক্যালি, তুমি এখানে কোনো সিলেক্ট করে অপশন পাচ্ছ না। এখন অনেকে বলতে হবে আমি তো এখন আর থাকি না ঢাকায়, আমি তো এখন চলে আসছি ময়মনসিংহে, এই জন্য আনন্দমোহনে কলেজ অ্যাপ্লাই করছিলাম, মানে উদাহরণস্বরূপ। বাট এখানে কোনো ইস্যু, এখন এটা তো কোনো কিছু করার নেই ভাইয়া। তোমার এইচএসসির কেন্দ্রকে লোকেট করে তারা পরীক্ষা কেন্দ্র ডিসাইড করবে, এবং এটা তারা অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ডে জানাই দিবে।
এডমিট কার্ড যখন ডাউনলোড করবে সেখানে এক্সাম সেন্টার নামে তুমি তোমার সেন্টার নামটা দেখতে পারবা। এছাড়া আর কোথাও এক্সাম সেন্টারটা তোমাকে দিবে না, এবং এক্সাম সেন্টার যাবতীয় যা যা আছে সেগুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব ইন ফিউচারে যখন হবে। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।